আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक टू माई चैनल आरिशास होम रेसिपी। आज आमी आपनादेरके रूपचाँदा माछेर फ्राई करे देखाबो और सेई साथे एई चाटनिटा धने पातार चाटनी एटा किन्तु खूबई मजार। एर लिंकटाओ आमी डेसक्रिप्शन बक्से दिए दिब, आपनारा सेखान थेकेओ देखे निते पारेन एई चाटनी रेसिपिटा। चलुन देखे निई किभाबे रूपचाँदा माछ फ्राई करलाम। रूपचाँदा माछेर फ्राई करब आमी, एइजोन्नो एखाने आमी दुटो रूपचाँदा माछ नियेछि। प्रथमे आमी माछ दुटो केटे निब। आमी माछ दुटो केटे नियेछि, साइडेर पाकना और पेटटा फेले दिएछि और माछगुलो एकटु चिड़े दिएछि जेन मशलाटा भितर पर्यन्त ढुके। और माछटा मेरिनेट करार जोन्नो आमी जे मशला नियेछि 1 टीस्पून आदा बाटा, 1 टीस्पून रसुन बाटा, 1 टेबिल स्पून नियेछि लेबुर रस और 1 टेबिल स्पून नियेछि मरिच गुঁড়ো। सबगुलो मशला आमी खूब भालोभाबे मिक्स करे निब। आमी सबगुलो मशला मिक्स करे नियेछि। एखन आमी माछेर गाये मशलागुलो दिब और सेई साथे एकटु लवणও दिए दिब। आमी मशलार साथे माछगुलो खूब भालोभाबे मेखे निয়েছি। এখন আমি এটা 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখি। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি মাছগুলো এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি কর্নফ্লাওয়ারগুলো মাছের সাথে একটু গড়িয়ে নিব। মাছগুলো আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো ডুবো তেলে ফ্রাই করব। ভাজার জন্য একটা প্যান নিয়েছি, প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা দেখি বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কুসুম গরম তেলে কিন্তু মাছ ভাজা যাবে না। চুলার আঁচটা কিন্তু এখন বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাছ পুড়ে যাবে, উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম লোতে করে দিব। তারপর আমি মাছগুলো ভেজে নিব। যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিব। গরম তেল আমি মাছের উপরে একটু দিয়ে দিব যেন অপর পাশটাও ভাজা হতে থাকে। আর মাছ ভাজা হতে বেশি সময় লাগবে না, কারণ আমি কিন্তু এটা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিব। তো খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। আমি আরেকটু বাদামি করে ভাজবো। মাছ ভাজা শেষ। আমি এর থেকে আর কড়া করে ভাজবো না, আমি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ মজার রূপচাঁদা মাছের ফ্রাই। আমি এটা ধনে পাতার চাটনির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন। এটা খুবই মজার। আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।